কি গঠন দ্বিগুণ আমরা সাধারণত ভ্যালু করি কি নিয়ে একটা হলো মাইক্রোনিয়ার ভ্যালু আর একটা কি কারা এই দুটো ফ্যাক্টর গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা হচ্ছে এইটা মাইক্রোনিয়ার ভ্যালু বাংলায় কি বলে বাংলায় ফাইবারের সূক্ষ্মতা ফাইবারটা খুব এইটা আমরা কি শিখলাম মাইক্রোনিয়ার ভ্যালু কম ফাইবার কি হবে কম হইলে কি যত কম দাম তত কি তো হবে নাকি আবার যত বেশি হবে হাই বা কুস্তা তাই না এগুলো মানে কি ফাইন নাকি ফাইনাল নাকি হাই মানে কি কুস্তা নাকি বুঝতে পারছো এটা বুঝছো তাহলে এটা বুঝো এখন হচ্ছে যে এটা তো মোটামুটি আমরা সবাই জানি মোটামুটি সবাই এই জিনিসটা আমরা বুঝি যে মাইক্রোনিয়ার যত বেশি হবে তত ফাইবারটা মোটামুটি হবে মাইক্রোনিয়ার ভ্যালুটা আবার ভ্যালুটা যত কম হবে তত ফাইবার কিন্তু আসলে এই যে বেশি কি মেথডে তোমার মাইক্রোনিয়ার ভ্যালুটা টেস্ট করতেছে এটা আমরা অনেকে জানি না বা শিখার চেষ্টা করি না কোনো বছর শিখছি আমরা অনেক জ্ঞান অর্জন করছি বাট তোমরা যারা কিছু দিনে চাকরি করো বিশেষ করে কোয়ালিটি ডিপার্টমেন্ট জিনিসটা মানে ক্লিয়ার না জানো তাহলে কে জানবে নাকি তাহলে মাইক্রোনিয়ার ভ্যালু তোমার টেস্টের প্রিন্সিপাল হচ্ছে the rate of air flow is measured to determine the micronear value which is expressed microgram per inch তাহলে কি বুঝলাম আমাদের মাইক্রোনিয়ার যে আমরা টেস্টের কি আসলটা মাইক্রোনিয়ার টোল নাকি ওর ভিতরে আমরা কি দেই প্রবল দেই কত স্যাম্পল ওয়েট করে দেই না ডেল্টা ওয়েট করে কথা তারপর আমাদের কি হয় ইয়ার ফ্লো পাস করে এখন ইয়ার পাস হওয়ার পরে ইয়ার যে তোমার বাধাপ্রাপ্ত হয় ওইটা যে বাধার তোমার যে পার্থক্য বৃদ্ধি করে এই মাইক্রোনিয়ার ভ্যালুটা সে কি এইভাবে মেশিন আমাদেরকে দিচ্ছে তাহলে এখন 4.6 এবং 4.0 এখানে একটা কি বাধা আর হচ্ছে ইয়ার ফ্লো এই যে 4.6 4.0 তো ফাইন কোনটা এই দুটো বলো ফাইন কোনটা ভাই তুমি বলো এই দুটোর ভিতরে ফাইনাল কোনটা 4.6 ফাইনাল না 4.0 ফাইনাল 4.0 ফাইনাল ওকে তাহলে এখানে কি রেজিস্ট্যান্স ইয়ার যে রেজিস্ট্যান্স কম হবে না বেশি হবে এখানে আপনার কম ইয়ারের বাধাটা কম হবে না বেশি হবে কিন্তু মাইক্রোনিয়ার হয় কি ফাইন করতে কি আছে এখানে চিকন এখানে কি ইয়ারের বাতাসটা কি কম পাস হবে না বেশি পাস হবে যে রেজিস্ট্যান্সটা মানে বাধাটা ইয়ার রেজিস্ট্যান্স বেশি হবে না কম হবে বাধাটা কম হবে সাহেব কম হবে বেশি হবে কারণ এখানে কি সারফেস এরিয়া যেহেতু ফাইবার চিকন তাই না চিকন ফাইবার আমার বেশি আছে ওখানে আমার বেশি আছে জিনিসটা বুঝতে পারছো ওয়েট তো সেমই ওয়েট যখন তো আমি 10 গ্রাম দিলাম এইটাও দিলাম 10 গ্রাম একটা জিনিস চিকন থাকবে 10 গ্রামের ভিতরে চিকন ফাইবার বেশি থাকবে কম থাকবে বেশি থাকবে তাহলে কি হলো এখানে এইটার ভিতরে ফাইবার সংখ্যা যদি বেশি তাহলে কি হবে ইয়ার বাধা হতে কি হবে বেশি আবার ইয়ার ফ্লো এটা কম হবে বেশি হবে ইয়ার ফ্লোটা স্যার আপনার যেহেতু বাধা পাইতেছে এটা কম হবে তাহলে এইটার ভিতরে পার্থক্য কি যখন আমার বাধা মাত্রাটা কি হবে বেশি হবে এইটা যখন কম হবে তখন মাইক্রোনিয়ারটা কি আসতেছে ফাইন আসতেছে আর এটা কি অপোজিট হ্যাঁ
ক্লিয়ার কিনা কিভাবে হচ্ছে মাইক্রোওয়েভ আমরা টেস্ট করতেছি বুঝতেছি আসলে ক্লিয়ার হয়েছে যখন খুলে ক্লিয়ার আনসার দিতে পারবা আর বাংলায় বলো মাইক্রোওয়েভ কি এটা দেখো পূর্ব সিক বলতে কি বুঝলা তুমি এটা বোঝাও আমাদের এখানে আসো ভাই সব পূর্ব সিক বলতে ক্লিয়ার বা কে বুঝাইতে পারবা পূর্ব সিক বলতে কি বুঝা লিভার বলো হ্যাঁ তুমি ওপেন সিক্স বলতে কি বুঝাতে বুঝা পারো তুমি তো বুঝলা ওপেন সিক্স বলতে স্যার এক ইঞ্চি ফাইবারের স্যার দৈর্ঘ্যের যে ওজন স্যার ওটা স্যার আপনার 4.6 মাইক্রো মানে 1 ইঞ্চি ফাইবার যদি আমি নিয়ে ওজন করি ওটার ওজন কত আসবে 4.6 মাইক্রো মাইক্রোগ্রাম আমরা বুঝতে পারছো আমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করলাম এটা বাই দুইটাকে ক্লিয়ার হলো আমরা আলোচনা করবো অল্প কিন্তু আলোচনাটা কিন্তু মানে ক্লিয়ার হলো সকলে ঠিক আছে তাহলে